তো হুজুর বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। জানা আছে, বহুবার শুনেছেন, নামাজের বিনিময়ে কয়টি পুরস্কার? জোর হলো না, কয়টি? আরেকবার বলেন, কয়টি? 5টি পুরস্কার নামাজের কারণে। 5টির 4টে রেখেছে মরার পরের জন্য, আর 1টি রেখেছে আল্লাহ দুনিয়ায়। 5টা ধরে আখিরাতের জন্য রাখে নাই। 1 নম্বরটা ইউরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে নামাজের কারণে আল্লাহ পাক দুনিয়ায় রিজিকের অভাব দেয় না। আর বাকি 4টে জানেন? 4টের ভিতরে 1 নম্বর আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, ঘাটে 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 বিভিন্ন ইবাদত আছে, সব জিনিসের সবকিছু হয় না। সব ঔষধে এক রোগের চিকিৎসা হয় না, আর এক রোগের সব ঔষধ না। এক এক রোগের এক এক ঔষধ, এক এক রোগের এক এক ঔষধ। দামি দামি ইনজেকশন, 80,000 টাকা দামের একটা ইনজেকশন, এরকম 1 লাখ টাকা, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দামের ইনজেকশন আছে। ওই ইনজেকশনটা কোন কাজের জন্য? যে রোগের জন্য বানাইছে সেই রোগের জন্য দিতে হবে। এখানে দামি ইনজেকশন বিদায় গ্যাস্ট্রিকের রোগীরে যদি 3.5 লাখ টাকা দামের ইনজেকশন দেন, ওই ইনজেকশনের বিষে সে মারা যাবে তাড়াতাড়ি। প্রত্যেকটা ঘাটে ঘাটে আলাদা ব্যবস্থা। কবর আযাব মাফ করানোর জন্য আপনার আমলনামায় 50টা হজ আছে, হজের বিনিময়ে আলাদা পাবেন। 100 বছর পর্যন্ত নফল রোজা আছে, তার বিনিময়ে আলাদা পাবেন। ফরজ রোজা রাখা আছে, এর বিনিময়ে আলাদা পাইবেন। 100 খতম কোরআন শরীফ আছে, তার বিনিময়ে আলাদা পাইবেন। 1 কোটি টাকা দান করা আছে, তার বিনিময়ে আলাদা পাবেন। কিন্তু কবর আযাব মাফ করানোর জন্য এই সমস্ত ইবাদত কাজে আসবে না। কবর আযাব মাফ করানোর জন্য একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। কবর আযাব সত্য না মিথ্যা? একটু বলেন, বিশ্বাস হয়? কবর আযাব সত্য না মিথ্যা? বাঁচার দরকার আছে না নাই? কবর আযাব থেকে আপনার নেতা বাঁচাইতে পারবে না, আব্বা মা কেউ বাঁচাইতে পারবে না। শক্তিশালী 7টা পুত্র সন্তান আছে, কেউ বাপের সাথে কবরে যাইয়া কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। ও জায়গা কোটি কোটি টাকা বস্তা ভরে নিয়ে যাইয়া ফেরেশতারে ঘুষ দেবেন, সে ঘুষ খাইয়া ফেরেশতা আযাব বন্ধ করে দেবে, এমন কোনো ব্যবস্থা নাই। কবর আযাব সত্য। আযাবুল কবরে হক্কুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলেছেন কবর আযাব সত্য। এর থেকে বাঁচার জন্য বিকল্প কোনো আমল নাই, একমাত্র নামাজ। কবর আযাব থেকে বাঁচার একমাত্র ইবাদতের নাম কি একটু বলবেন? জোরে বলেন, কি? তাহলে কবর আযাব যদি বিশ্বাস করেন, বাঁচতে যদি চান, তাহলে নামাজের বিকল্প নাই। 1 নম্বর পুরস্কার নামাজের। 4টি বাকি মরো আখিরাতের 4টির 1 নম্বর হলো কবর আযাব মাফ। 2 নম্বরে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বাছাই করবে, জান্নাতি আর জাহান্নামীদেরকে বাছাই করবে আসমান থেকে আমলনামা ছাইরা। এই আমলনামা আকাশ থেকে ছেড়ে দেবে। যার আমলনামা ডাইন হাতে যাবে, ওই লোকটার জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার হিসাব আসান হবে। কত আসান হবে একটু পরে বলবো। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আমার দুর্ভাগ্য, যুবক আমার দিক, হায় রে আমার দুর্ভাগ্য, হায় আমার পুরা কপাল, আমার মোটেই যদি আমলনামা না দেয়া হতো তো আমার ভাগ্যের বিষয় ছিল। কেন আমারে বাম হাতে আমলনামা দেয়া হলো? তোমারে আমলনামা দেয়া হলো, এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম না। তুমি বাম হাতে আমলনামা পার কাজ করেছো বিদায় বাম হাতে এসেছে। কথা বলুন, ঠিক কি ঠিক না? ডান হাতে আমলনামা পার জন্য আর কোন আমল নাই। 100 হজ আছে, হজে আপনার আমলনামা ডান হাতে এনে দিতে পারবে না। 1000 খতমে কোরআন আছে, এর বিনিময়ে আলাদা পাবেন, ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না। 100 কোটি টাকা দান করেছেন, এর প্রতিদান আলাদা পাইবেন, এই দানে আপনাকে ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না। ডান হাতে আমলনামা পাইতে হইলে একমাত্র ইবাদতের নাম হলো, জোরে বলেন, আরেকবার বলেন, মাশাআল্লাহ। ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস রাখেন। ডান হাতে আমলনামা পাইতে হলে দোস্ত নামাজেরা ঠিক করে পড়বেন। 3 নম্বর পুরস্কার হলো ডান হাতে আমলনামা পার করে আপনি জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন। কোন দিক জান্নাত, কোন দিক জান্নাত, ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ফেরেশতারা বলবে এই দিক জান্নাত। এবার ডান হাতের ঠিক জান্নাতের টিকিট নিয়ে রওনা দিয়েছেন। যাওয়ার পরে কদ্দূর গিয়ে দেখেন বিশাল একটা পুল, নিচে আবার স্বাভাবিক সমতল জমিন না, নিচে হলো জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুন। এই নিচে জাহান্নাম, উপরে
পুল, পুলের নাম পুল সিরাত, পুলের নাম সিরাত। এইটা অনেক চওড়া না, পদ্মা সেতুর মতো চওড়া না, যমুনা ব্রিজের মতো চওড়া না। এই পুলটা চুলের চাইতে চিকুন, হীরার চাইতে দার। বহুবার শুনেছেন 10,000 বছর উঠতে সমতলে 10,000 বছরের পথ, নামতে আর 10,000 বছরের পথ, 30,000 বছরের পথ পুল সিরাত। আপনি ডান হাতে আমলনামা পাইছেন, জান্নাতের দিকে রওনা দিয়েছেন, কিন্তু মাঝখানে ব্যারিকেড বাইদা গেছে এই পুল সিরাত। এইটা পার হয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। ডান হাতে আমল নামা খান নিয়ে ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন রব্বুল আলামিন এই পুল সিরাত কিভাবে পার হব। কিছুক্ষণ চুপ করে চক্ষু বন্ধ করে বসে থাকবেন ভয়তে, এরপরে আবার নিজে নিজেই বুঝবেন এ জায়গায় বসে থাকলে তো জান্নাত পাওয়া যাবে না। শুনেছি জান্নাত এই পুলের উপরে, যে কোনোভাবে একটু কষ্ট করে বেয়েছে যাইতে হবে। এই বলে চক্ষু যখন খুলবেন দেখবেন কোন ফাঁকে পুল সিরাতের উপার যেন চলে গেছেন আপনিও জানেন না। একেবারে ভাই আমরু আলা সিরাতিকাল বার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হইতে হবে। পুল সিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 1000 খতমে কোরআন আছে, 50টা হজ আছে, 100 উমরা আছে, কোটি কোটি টাকা দান করা আছে, সারা জীবন ভরে নফল রোজা রাখা আছে। এর বিনিময়ে অন্য কিছু পাইবেন, কিন্তু পুল সিরাত পার হওয়ার জন্য আর কোনো আমল নাই। ও দোস্ত আল্লাহর কসম বিশ্বাস করেন একমাত্র আমলের নাম জোরে বলেন কি? নামাজ ছাড়া পুল সিরাত পার হওয়া যাবে না। নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবে। এবার পুল সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাইবেন, জান্নাত খুঁজে পাবেন না এমন না, আর আপনার কোনো বাধা নাই। নবী পাক বলেন ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে নামাজি ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাইতে হলে একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি। নবী পাক বলেন যেই ব্যক্তির নামাজের প্রশ্ন জবাব সুন্দর হবে, ও কোনো জায়গা আটকে যাবে না, সব জায়গা তার জন্য ইজি হয়ে যাইবে। বলেছিলাম ওই কথাটা, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আল্লাহ পাক বলেন যে আখিরাতের ক্ষেত চাষ করে তারে আমি ফসল বেশি দেই। নামাজ আখিরাতের জন্য পড়ছেন, ফসল দেশে আখিরাতে 4টা। তবে আল্লাহর কথা, যারে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না, দুনিয়ার সাথে এক অংশ রেখেছি। যেই ব্যক্তি হজ করে, হজ 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 এদিক থেকে, যে ব্যক্তি হজ করে, হজ করেন কি দুনিয়ার কোনো নামের জন্য? পোস্টারে আলহাজ লিখবে, মানুষে হাজি সাহেব বলে ডাকবে, এই সম্মান নেওয়ার জন্য। হজ করছি কি জন্য? হাদিসে আছে হজ্জে মাবরুর, কবুল হজের বিনিময়ে আর কিছু না, একমাত্র জান্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময়ে একমাত্র জান্নাত। এই জান্নাতের আশায় হজ করেছি। পরিষ্কার হাদিসে আছে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি হজ উমরা করে ওই ব্যক্তিকে জান্নাত তো আল্লাহ দেবেনই দেবেন, আখিরাতে বিশাল প্রতিদান। কিন্তু ওই লোকটা হজ উমরা করার পরে মরণকাল পর্যন্ত তার দুনিয়ায় অভাব দেবে না। প্রত্যেকটা ইবাদতের এক অংশ দুনিয়ায় আছে। রমজানের রোজা রাখি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? শুনেছি উলামায়ে কিরামের কাছ থেকে আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, ওয়াসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা রেখেছে বান্দা আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতে দেব। রোজার প্রতিদান কে দেবে? জোরে বলেন কে দেবে? আল্লাহ কি দেবে? আজীব হবেন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কে বসাইয়া আল্লাহ পাক নিজে কালামে কি বলা হয়, হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে সূরা তাহা তিলাওয়াত করে শোনাবেন, আমাদের নবীকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। এরপরে স্বয়ং আল্লাহ পাক আর রহমান সূরা নিজে তিলাওয়াত করে শোনাবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার 3 প্রকারের 3 জনের তিলাওয়াত শোনানোর পরে আল্লাহ পাক বলেন বসো, তোমাদেরকে একটু তবারক খাওয়াই। আপনাদের দেশে মাহফিলের শেষে তবারক দেয় নাকি? তবারক দেয় না? এখানেও আছে নাকি তবারক? না আমি কেবল দাওয়াত দিয়ে বিপদে পড়ি। তবারক দেন। আল্লাহ পাক বলবেন তবারক হবে। দুনিয়ার বক্তাদের বয়ানের শেষে তোমরা তবারক খাও। আমি এখানে 3 জন কারি সাহেবদের, 2 জন কারি সাহেবদের আমি নিজে তেলাওয়াত করে শুনাইছি। আমার মাহফিলের শেষে তোমাদের জন্য তবারক আছে। এক একজন জান্নাতি রোজাদারের সামনে আল্লাহ পাক 72 জন করে হুর পাঠাবে। প্রত্যেকের 2 হাতে 2টা ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খাবার থাকবে। 72 দুগুণে 144, 144 খান ট্রের, প্রত্যেক ট্রের মধ্যে 70 আইটেম। 144 গুণে 70 দিয়ে গুণ দেন, দেখেন কত হয়। এত আইটেমের খাবার আপনার সামনে দেওয়া হবে। আপনার সামনে
সামনে এত খানা, কিন্তু আপনি খাইবেন না, মুখ বন্ধ করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা লিমা লা তাকুলুন, ও আমার বান্দারা খাও না কেন? এত খানা কি কোনো দিন দেখছো? আমি এত খাবার দিছি কেন খাচ্ছ না? কোনো খাবারে কম আছে নাকি যে অভিমান করে খাচ্ছ না? আপনারা সেদিন বলবেন জি আল্লাহ একটা জিনিস কম আছে এই জন্য খাচ্ছি না। আরে আল্লাহ পাক বলবেন এত খানা জীবনে দেখো নাই, এর মধ্যে আবার কম আছে কি বলো? কয় আল্লাহ খাবার কম আছে তা বলছি না, রুটি কম আছে, ভাত কম আছে, মাছ গোশ পিঠে আটা মিষ্টি মন্ডা কম আছে তা বলি না, একটা জিনিস কম আছে। কয় সেইটা কি? আমাদের মাঠে মৌলানা নাসির সাহেব ওয়াজ করতে এসে বলেছিল আজকের খানা নাকি তুমি নিজ হাতে উঠোই খাওয়াবা। এ তো সব হুররা দিয়ে গেল, গেলমান্ডা দিয়ে গেল, এই খানা আমরা নিজে হাত দিয়ে খাবো, এটা হতে পারে না। আজকের খানাটা আল্লাহ তোমার হাত দিয়ে খাইতে চাই। আল্লাহ পাক সব রোজাদারের কলিজা ভুনা আর জান্নাতি রুটি জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের মাছের কলিজার এক টুকরা এক পাশ থেকে কাইটা ভুনা কইরা আর জান্নাতের রুটি দিয়ে সমস্ত জান্নাতীদের মুখে আল্লাহ পাক নিজ হাতে তুইলা দিবে। এই আশায় রোজা রেখেছি, এই আশায় রোজা রেখেছি, কিন্তু নবী পাক বলেন রোজার একটা বিনিময় আল্লাহ দুনিয়া রেখেছেন। কি বলা হয় ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজাদারের রুজিতে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। কথা কন, রমজান মাসে ইফতারির সময় যা খান এখন কি তা খান? যত বড় লোক হোক না কেন রমজান মাসে যা খাই এখন তা খাই না, যত গরিব লোকটা হোক না কেন এমনি সময় যা না খাই, আল্লাহ রমজান মাসে ইফতারির সময় বরকত দেয় কি দেয় না? 5, 10, 20 প্রকার ইফতারি এ কোত্থেকে আসে আল্লাহই ভালো জানে।